এত দারুণ একটা মন্দির আমাদের কলকাতার পাশেই আছে, আমার তো দু চোখে বিশ্বাস হচ্ছিল না। মন্দিরের খোঁজ নিতে আজকে আমরা বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবারের দিকে, স্বামীনারায়ণ মন্দির। তো চলো বেরিয়ে পড়া যাক, শীতের জ্যাকেট গায়ে দিয়ে আর বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আমাদের উলুবেড়িয়াতে বাড়ি, আর উলুবেড়িয়া থেকে ডায়মন্ড হারবার যেতে গেলে নদী টপকে যদি যাই তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আমরা বাইক নিয়ে নদীর ধারে চলে যাব, ওখান থেকে বোটেই বাইকটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে চলে যাব, আর ওদিক থেকে আবার বাইকে চলে যাব। তো মোটামুটি আমরা নদীর ধারে চলে এলাম। বাইক নিয়ে যাওয়ার ব্যবস্থাটা ওরাই করে দেবে, তোমরা শুধু টিকিট কেটে নেবে, বাদ বাকি ব্যবস্থা ওরাই করবে। এমনি গাড়িগুলো তোমার 20 টাকা করে, আর বুলেটে 30 টাকা করে। বাইকটা তোলার সময় মনে মনে একটা ভয় লাগছিল, পড়ে যাবে না তো, যদি নদীতে ডুবে যাই। আমি তো সাঁতার কেটে বেরিয়ে চলে আসবো, কিন্তু আমার বাইকের কী হবে। উলুবেড়িয়া থেকে নদী পেরিয়ে আছিপুর যেতে মোটামুটি 15 মিনিটের মতো সময় লাগবে। নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঘুম পেয়ে যাবে। তবে বেশ ভালোই হলো, অনেকদিন নদী পার করিনি, নৌকা চড়িনি। নৌকার এক্সপিরিয়েন্সটাও হলো, অনেকদিন পর নৌকা চড়তে বেশ ভালোই লাগছিল। তোমরা যারা নর্মালি ট্রান্সপোর্ট লাইনে আসার চেষ্টা করবে বা আসার কথা ভাববে, তারা আছিপুরে এসে এই যে অটো দাঁড়িয়ে আছে, এই অটোতে তোমরা একদম রিজার্ভ করে নেবে, রিজার্ভ করে একদম চলে যাবে পৈলানেই মন্দিরটা আছে। কত ভাড়া নেবে আমার ঠিক জানা নেই, তবে এই অটোগুলো রিজার্ভ করে নিলে চলে যায়। এদিকে রাস্তা মোটামুটি, খুব একটা ভালো বলবো না, তবে মোটামুটি রাস্তা আছে। আমরা গুগল ম্যাপের শর্টকাটের চক্করে একটু খারাপ রাস্তার মুখে পড়েছিলাম। খারাপ রাস্তা এখন আর কিছু মনে হয় না, সিকিম থেকে ঘুরে আসার পর সিকিমে যে খারাপ রাস্তা পেয়েছিলাম, এই রাস্তা এখন কোনো মালুম হয় না, হু করে বাস করে দিই। তোমরা যেন শর্টকাট নিও না, সবসময় গুগল ম্যাপ যখন ইউজ করবে 4 চাকার ম্যাপ মারবে, মেরে 2 চাকা নিয়ে যাবে, দেখবে রাস্তাটা ঠিকঠাক পাবে। ওখানে 4 চাকার মতো বড় রাস্তা দেখায়, কিন্তু 2 চাকা যখন ম্যাপ মারবে না, যেখানে সেখানে উলি গুলি দিয়ে বার করে দেবে, এত বিরক্ত লাগবে তখন। রাস্তা পাওয়ার পর আবার ভালো রাস্তা পেয়ে যাবে, আরামসে গাড়ি চালিয়ে চলে যাও, কোনো চাপ নেই। রাস্তা খুবই ভালো, এদিকে খুবই ভালো না, মোটামুটি ভালো, খুব খারাপের থেকে একটু উপরে। আমরা বাবা বড় কাছারির মন্দির পেয়ে যায়। বড় কাছারি বলতে বুঝতেই পারছো, ছোটোবেলায় অনেকে পুজো দিতে আসে, মানত থাকে, আর এখানে পুজো দেয় বাবা বড় কাছারি। এখানে মন্দিরটা টপকে বেশি না, মন্দির টপকানোর পর তোমরা আধ ঘন্টার মধ্যে পৈলান মন্দিরে চলে যাবে। আমরা বাইক নিয়ে চলে আসি পৈলান মন্দিরে। এখানে ভিতরেই পার্কিংয়ের ব্যবস্থা আছে, 4 চাকা 2 চাকা দুটোই পার্কিং হয় ভিতরে। পার্কিং নিয়ে কোনো চিন্তা করার কারণে, বাইক ওখানে ভিতরে ঢুকিয়ে দেবে, পুরো সেফ। হেলমেটও ওখানে রেখে দিয়েছিলাম আমরা, কোনো সমস্যা নেই, হেলমেট চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুনেছিলাম ঠিক সেরকমটাই, সত্যি দারুণ দারুণ মন্দির। প্রায় 200 একর জমির উপরে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। যতটা আমি শুনেছি 1882 সালে আহমেদাবাদে প্রথম এই মন্দির তৈরি হয়। তবে এই মন্দিরটায় গঙ্গাসাগর মেলার সময় প্রচণ্ড ভিড় হয়। গঙ্গাসাগর তীর্থে যতজন আসে বেশিরভাগ এখানে এসে প্রণাম করে যায়। আর এই মন্দিরটা রাজস্থানের গোলাপি পাথর আর লাল পাথরের সুন্দর কারুকার্য করে গড়ে তোলা হয়েছে। দিনে 5 বার এখানে প্রসাদ দেওয়া হয়। এখানে রাম সীতা পুজো করা হয়, রাধাকৃষ্ণ পুজো করা হয়, মদন মোহনের পুজো করা হয়, এমনকি শ্রী ঘনশ্যাম মহারাজেরও পুজো করা হয় এখানে। ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি, কিন্তু ভিতরের কারুকার্য দেখলে অবাক হয়ে যাবে, এত দারুণ দারুণ কাজ করা ভিতরে মন্দিরে। তোমরা এখানে একবার এসে দেখো, দারুণ মন্দির, মন ভালো হয়ে যাবে, যেন মনে হবে তুমি রাম মন্দিরে চলে এসেছো, অযোধ্যায় বা বৃন্দাবনে চলে এসেছো, এত দারুণ মন্দিরটা।